তো আজকে আমরা গ্রাফ তৈরি করা, সফটওয়্যার দিয়ে গ্রাফ তৈরি করা শিখব। তো সফটওয়্যার দিয়ে গ্রাফ তৈরি করা মানে একটা স্পেসিফিক সফটওয়্যার নিয়ে আমি আলোচনা করছি, সেটার নাম হচ্ছে অরিজিন, ORIGIN। অরিজিন একটা সফটওয়্যার যেটা দিয়ে গ্রাফ খুব সহজে আঁকা যায়। ওটা গ্রাফ আঁকার জন্যই ডেডিকেটেড সফটওয়্যার একটা, ঠিক আছে? তা আমি জাস্ট ইন্টারফেসটা একবার খুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে অরিজিনের ইন্টারফেস, ঠিক আছে? অরিজিনের ইন্টারফেস এখানে তোমার এক্সেলের মতোই দেখতে। তুমি যখন অরিজিন খুলবে তখন নতুন একটা স্প্রেডশিটের মতো একটা খুলবে। তো পিছনে এখানে আপনার যেটা খোলা ওটা কি এক্সেল না অরিজিনের? অরিজিন, পুরোটাই অরিজিন খোলা আছে। এই যে এখানে ও অরিজিন প্রো লেখা রয়েছে। তো এখানে তোমার চাইলে কলাম অ্যাড করতে পারো, রাইট ক্লিক করে অ্যাড নিউ কলাম। আর এইখানে নাম দিতে পারো, এক্স এ কি আছে, ওয়াই এ কি আছে, ইউনিট কি আছে, সেগুলো এখানে দিয়ে রাখলে সুবিধা হয়, কারণ পরবর্তীকালে গ্রাফটা লেবেল করতে সুবিধা হয়। তো আমরা আপাতত, স্যার হ্যাঁ বলো। বলছি যে এই যে এক্স, এই যেটা দেখাচ্ছিলেন ওই এ এক্স বি ওয়াই, ওইটা হুম, এক্স একটা, ওয়াই পরের গুলো সবকটা ওয়াই কেন? বি ওয়াই, সি ওয়াই, ডি ওয়াই। একটা গ্রাফে একাধিক ওয়াই অ্যাক্সিস করে গ্রাফ আঁকা যায়, সেটা আচ্ছা জানি না, মানে তোমরা করেছো কিনা কখনো। একটা এক্স ভেরিয়েবলের দুটো ওয়াই হুম ভেরিয়েবল যদি কোনো কারণে দেখাতে হয় একটা গ্রাফে, ধরো দুটো ডেটা আছে, এক্স গুলো একই, ওয়াই হ্যাঁ দুরকম, সেটা একটা হতে আচ্ছা পারে। এছাড়া যেটা হতে পারে, তুমি ধরো উম, একটা এক্স এর জন্য একাধিক ওয়াই ভ্যালু নিয়েছো, মানে একই কনসেন্ট্রেশনে তিনবার ওডি নিয়েছো, এটা হতে পারে। আচ্ছা। ট্রিপ্লিকেট বা ডুপ্লিকেট এক্সপেরিমেন্ট, এটা অনেক সময় করতে হয়, ইনফ্যাক্ট ব্র্যাডফোর্ডে অনেক সময় করা হয় এটা। একই কনসেন্ট্রেশন, মানে একই অ্যামাউন্ট অফ প্রোটিন, তোমার ধরো ধরো 10 মাইক্রোলিটার কোনো একটা প্রোটিন সলিউশন অ্যাড করেছো, হোয়াট এভার কনসেন্ট্রেশন, 10 মাইক্রোলিটারটা এক্সাক্ট 10 মাইক্রোলিটার হচ্ছে কিনা সেটা বুঝতে গেলে, মানে সেখানে কোনো পিপেটিং এরর হচ্ছে কিনা সেটাকে তুমি যদি বুঝতে চাও, তাহলে তোমাকে তিনটে আলাদা আলাদা টিউবে তিনবার 10 মাইক্রোলিটার করে দিতে হবে, নিয়ে দেখতে হবে ওডিটা একই আসছে কিনা। যদি এক আসলো তো ভালো, আসবে না একটু ভেরিয়েশন হয়, সেইটাকে অনেক সময় মিন করে নিতে হয়, অ্যাভারেজ করে নিতে হয়, নিয়ে এরার বার হ্যান ত্যান না, ওটা ওটা ডিটেলস আছে, ওটাতে এখন যাচ্ছি না আমি। তো সেখানেও এরকম একাধিক ওয়াই অ্যাক্সিস দরকার হতে পারে। তো যাই হোক, আমরা এই ডেটাটা দেখছি, আপাতত এই কলমগুলো আমি রাখছি না, তাহলে গুলাবে। তো এখানে দেখো, যদি ব্র্যাডফোর্ড বা লাউরি, ধরা যাক লাউরিটাই যদি নিই, এই ডেটাটা কপি করছি এক্সেল, এটা কিন্তু এক্সেল এর ফাইল, এক্সেল থেকে কপি করলাম, কপি করে অরিজিনে গিয়ে আমি পেস্ট করে দেবো, তাহলে তোমার ডেটাটা চলে এলো। এক্স অ্যাক্সিসে কি আছে, প্রোটিন কনসেন্ট্রেশন ইন মাইক্রোগ্রাম পার এমএল। তাহলে এখানে আমি মাইক্রোগ্রাম পার এমএল দিয়ে দিলাম, এখানে দিলাম কনসেন্ট্রেশন বা প্রোটিন কনসেন্ট্রেশন লিখি, প্রোটিন কনসেন্ট্রেশন, আর এখানে হচ্ছে ওডি অ্যাট কত, লাউরি কততে করে, লাউরি একাধিক ওয়েভলেন্থ আছে, কোনটায় করেছো তোমরা মনে আছে? 720, আমি ধরে নিচ্ছি 720, এর ইউনিট দিয়ে দিচ্ছি পার সেন্টিমিটার। এইবারে দেখো এটাকে সিম্পলি, এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে প্লট করে যদি স্ক্যাটারে যাও, তাহলে দিস ইজ ইয়োর গ্রাফ।
তো এই গ্রাফটা সাংঘাতিক, মানে লাউরির এরকম হওয়ার কথা নয়। তো এটাকে বেস্ট ফিট করতে চেষ্টা করে লাভ নেই। লেটস গো টু ব্র্যাডফোর্ড। এটা কেমন দেখা যাক। এইটা ব্র্যাডফোর্ডের ডেটা। তো ব্র্যাডফোর্ডের ডেটাটাও আমি কপি করছি। করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা হয়ে যাবে 595। স্যার, হ্যাঁ বলো। আগের ডেটাটা কিভাবে ক্লিয়ার করলেন? ওই রাইট ক্লিক করে ডিলিট, পুরোটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক ডিলিট, বা ওইটাকে জাস্ট ল্যাপটপে ডিলিট বাটনটা প্রেস করলেও হবে, ডিলিট কিটা প্রেস করলেও হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটাকে দেখা যাক এটা কেমন। ওই একই সেম সিলেক্ট করে প্লট স্ক্যাটার, দিস ইজ প্লট কাইন্ড অফ করার বেটার। পরে প্লটের পরে ওটা সিম্বল লেখা ছিল। কোনটা? প্লট করার পরে একটা জিনিসে ক্লিক করলেন তখন স্ক্যাটার এলো, ওটা কি ছিল? প্লটে অনেকগুলো অপশন আছে, লাইন আছে, সিম্বল আছে, লাইন প্লাস সিম্বল আছে, আচ্ছা, বার ডায়াগ্রাম আছে, সিম্বলের মধ্যে scatter, নানান আচ্ছা। রকম আছে। এর পরের গুলো অনেক অ্যাডভান্স জিনিস, ওদিকে আমি যাচ্ছি না। যেমন স্ট্যাটিস্টিক্স এর নানা রকম হিস্টোগ্রাম, হ্যান ত্যান, বিভিন্ন জিনিস করা যায়। তা আমি যেটা আপাতত করেছি সেটা হচ্ছে সিম্বলে গিয়ে স্ক্যাটার করেছি। হুম। এখানেও অনেকগুলো অপশন রয়েছে। তুমি যদি লাইন প্লাস সিম্বল করো তাহলে লাইনটাও এসে যাবে। আপাতত লাইন করছি না আমি, কারণ আমি বেস্ট ফিটটা দেখাবো, সেই জন্য লাইন করছি না। এখন দেখো এখানে এটা একটা রিয়েল ডেটা। এখন এটার বেস্ট ফিট ভালো হবে না, কারণ এটা দেখতেই পাচ্ছি আমরা যে এটা জিরোর পরে এই ডেটাটা একটু কিছু প্রবলেম আছে। ঠিক আছে, তো লেট আস গো টু অ্যানাদার ডেটা আমাদের কাছে যেটা রয়েছে। যদি এটা রেখেই আমাকে ডেটা আরো প্লট করতে হয়, তখন আমি ফাইল নিউ করে নিউ ওয়ার্কশিট খুলতে পারি। নিউ ওয়ার্কশিট যদি খুলি তাহলে এরকম আরেকটা ওয়ার্কশিট খুলবে। অথবা ফাইল নিউ করে নিউ প্রজেক্ট খুলতে পারি, তাহলে এন্টায়ারলি আরেকটা উইন্ডো খুলে যাবে। ঠিক আছে, আপাতত নিউ ওয়ার্কশিট করেছি। নিউ ওয়ার্কশিট করে এখান থেকে আমরা ধরা যাক ডিএনএ ডেটাটা দেখি কেমন। আমি যে কাজগুলো এর আগে করলাম 3টে, সেগুলোকে না উড়িয়ে দিয়ে একটা একটা করে সেভ করে আবার নতুন করে খুলে খুলে করা যায়? নতুনটা খুললে কি পুরোনোটা উড়ে যাবে? না, এই যে পুরোনোটা এখানে রয়েছে। কোথা থেকে আনলেন পুরোনোটা এটা? এই যে নিচে, ও নিচে বাঁ আচ্ছা। দিকে আমি যখন মিনিমাইজ করছি তখন নিচে বাঁ দিকে এই যে এখানে নেমে আসছে। ও এখন অরিজিনের মধ্যেই থেকে যাচ্ছে। হ্যাঁ, মিনিমাইজে। এইখানে গিয়ে তুমি যদি সেভ করে সেভ প্রজেক্ট করো, সেভ প্রজেক্ট বা সেভ প্রজেক্ট অ্যাজ, তাহলে তোমাকে একটা অপশন দেবে, এটা ওপিজে ফাইল হিসেবে সেভ হবে। সেটা যদি করো তাহলে এই সব কিছুই সেভ হয়ে যাবে। যত ওয়ার্কশিট খোলা আছে, যত গ্রাফ খোলা আছে, যত যা কিছু খোলা আছে, সমস্ত কিছু সেভ হয়ে যাবে। কিন্তু সেটা গ্রাফটা, এই গ্রাফটা কে যদি আলাদা করে নিতে হয় সেটা আমি অন্য প্রসেস আছে সেটা বলছি। কিন্তু যদি এখান থেকে সেভ প্রজেক্ট করো তাহলে এটা পুরোটাই সেভ হবে। যত এখানে ওয়ার্কশিট ডেটা, তোমার গ্রাফ যা আছে সব সেভ হয়ে যাবে। এখানে কনসেন্ট্রেশন ছিল ওই একই মাইক্রোগ্রাম পার এমএল।
তো এইটাকে প্লট করে দেখা যাক। আচ্ছা, এইটা একটা মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে। তো এইটাকে এবারে আমরা একটা বেস্ট ফিট করতে চেষ্টা করব। বেস্ট ফিট ম্যানুয়ালি না করে, মানে ম্যাথমেটিক্যালি বেস্ট ফিট করতে চেষ্টা করব। সেটা করার জন্য এই অ্যানালিসিসে গিয়ে ফিটিং, অ্যানালিসিস, ফিটিং, লিনিয়ার ফিট, ঠিক আছে। লিনিয়ার ফিট এটাতে যদি যাও, তখন তোমার এখানে একটা অপশন আসবে। স্যার কিভাবে করলেন আরেকবার বলবেন স্যার? এই গ্রাফটা এসছে, তো এই গ্রাফটার এখানে অ্যানালিসিসে যাবে, স্ট্যাটিস্টিক্সে যাবে, আরে ফিটিং এ যাবে। স্যার এটা ফিটিং এ কোথায়, গিয়ে, রাইট ক্লিক করে? না না, আরে এখানে যেভাবে করে লোকে, অ্যানালিসিস, ও লেফট আচ্ছা, ক্লিক, ফিটিং, লেফট ক্লিক, লিনিয়ার ফিট। লিনিয়ার ফিট করলে তোমার এখানে একটা টেবিল আসবে। এখানে অনেক কিছু প্যারামিটারস আছে, অত দিয়ে মাথা খারাপ করার দরকার নেই। এখানে যেমন ধরো ইনপুট ডেটা, ইনপুট ডেটা তুমি যদি, ইনপুট ডেটাটা কোথা থেকে এসছে? ইনপুট ডেটাটা এসছে তোমার এই ওয়ার্কশিট থেকে এসছে। এই ওয়ার্কশিটের ডেটা তুমি যদি গ্রাফটা করার পরে তোমার যদি মনে হয় না আমি একটু ডেটাটা চেঞ্জ করতে চাই, এই ডেটাগুলো আমি নেবো না, অন্য কোনো ডেটা নিতে চাই, তাহলে সেটা এইখানে অ্যানালিসিস, ফিটিং এ তুমি যখন ফিট করছো, তো এইখানে তুমি ডেটা চেঞ্জ করতে পারো। তো সেটার মধ্যে এখন আমি যাচ্ছি না। এখন যেটা দেখাচ্ছি সেখানে মনটা রাখো জাস্ট এই দুটো জিনিসে। একটা হচ্ছে ফিক্স ইন্টারসেপ্ট, মানে একটা জিনিসই বেসিক্যালি ফিক্স ইন্টারসেপ্টের দিকে মনটা দাও। ফিক্স ইন্টারসেপ্ট মানে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিসে যেখানে কাট করে দেবে, ওয়াই ইন্টারসেপ্ট যেটা, যেহেতু এই ডেটাটা 0 0 দিয়ে, ডেটাতে আমরা দেখতেই পাচ্ছি 0 0 থেকে শুরু, মানে এটাকে জিরো কনসেন্ট্রেশন অফ প্রোটিন, মানে যেটা ব্ল্যাঙ্ক, সেইটাকে 0 OD সেট করা হয়েছে, ঠিক আছে। সেই জন্য আমরা জানি এই গ্রাফটা 0 0 দিয়ে পাস করবেই। যেমন তোমাদের দুটো ফর্মুলা দিয়েছিলাম না বেস্ট ফিট করার জন্য, একটা গ্রাফ পাসিং থ্রু অরিজিন, একটা গ্রাফ নট পাসিং থ্রু অরিজিন। হ্যাঁ তো হ্যাঁ সেরকমই স্যার, এটা, দিয়েছিলেন। এটা হয়ে যাবে গ্রাফ পাসিং থ্রু অরিজিন। সেটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে এখানে ফিক্স ইন্টারসেপ্ট করে দিতে হবে, এইটাকে টিক মেরে দিতে হবে। আর সেটা অবভিয়াসলি আমাদের এক্ষেত্রে 0 হবে। তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো যদি কোনো সময় কোনো দরকার হয়, আপাতত এটা 0, ঠিক আছে। এইটা মানে যেই অরিজিন, স্টেপটাই কি গ্রাফগুলো লিখবো বললেন আরেকবার বলুন? কি দাঁড়াও দুজনে একসঙ্গে বল না, শ্রেয়া কি বলছে? যেই গ্রাফগুলো অরিজিন থেকে পাস করে সেগুলোর জন্য ফিক্স ইন্টারসেপ্টটাকে 0 বানাতে হবে, লিখতে হবে। হ্যাঁ, ফিক্স ইন্টারসেপ্ট অ্যাট 0, মানে যেটা তুমি At কনফার্ম যে ওটা 0 0 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। সঙ্গীতা কি বলছো? হ্যাঁ ঠিক। এটাই স্যার, এটাই স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা করে দিতে হবে। এটা যদি না করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 0 0 তোমার একটা পয়েন্ট তুমি শিওর, সেটা তুমি চেঞ্জ করতে চাও না। করে এইবারে এই যে রিক্যালকুলেট ব্যাপারটা এখানে একটা লেখা আছে, রিক্যালকুলেট, এটা ম্যানুয়াল আছে। এটাকে সাধারণত আমি অটোতে করে রাখি, নাও করতে পারো, অসুবিধা নেই। যদি ম্যানুয়াল রাখা হয়, আপাতত আমি দেখাচ্ছি ম্যানুয়াল রাখলে কি হবে, অটো করলে কি হবে সেটা পরে বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। আপাতত এটা ম্যানুয়ালে রাখছি। করে এইবারে এটাকে যদি ওকে দাও, তাহলে দেখো একটা বেস্ট ফিট লাইন চলে এসছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি, এই পয়েন্টগুলোকে একটু রিয়েলিস্টিক করে দিচ্ছি হ্যাঁ যেরকম স্যার। তোমরা করবে। গ্রাফে সাধারণত চৌকো এভাবে তো করে না। তো এই তোমার হচ্ছে গ্রাফ। দেখা যাচ্ছে, একটু মোটা করে দিলাম লাইনটা।
আর এইখানে দেখো তাহলে y is equal to mx, তাহলে এবারে আননোন বার করতে গেলে তোমার স্লোপটা জানতে হবে। তাহলে এই গ্রাফ থেকে স্লোপ পাবে কি করে? স্লোপ দেখো এখানে দেওয়া আছে, স্লোপ ইজ ইকুয়াল টু 3.6 বা 3.7 ইন্টু 10⁻⁴। এই নোটেশনটা মনে আছে তো, বায়োইনফরমেটিক্সে পড়েছিলে? e-4 মানে 10⁻⁴। তো এতগুলো ডেসিমাল প্লেস প্রয়োজন নেই। 3.7 ইন্টু 10⁻⁴, দিস ইজ ইয়োর স্লোপ ফর দিস গ্রাফ। তা তুমি যদি কোনো আননোন বার করতে চাও তখন তোমাকে ওই এক্সটা নিয়ে ওয়াইটা নিয়ে ওই এইটা দিয়ে ভাগ করলে তুমি এক্সটা পেয়ে যাবে, ওয়াই বাই এম করে এক্স পেয়ে যাবে। স্যার ওপরে ওটা কি লেখা, লিনিয়ার ফিট অফ শীট 1 ওটা BOD? ওটা ওই না না, ওটা বিওডি কিছু না, ওটা ওই যে এই যে শীটটা, সেটা ও একটা নিজের একটা নাম্বার দিয়ে নিয়েছে। ওটাকে তুমি কাস্টম নাম্বার মানে কাস্টম নাম দিতে পারো, তাহলে এইরকম আসবে না, লিনিয়ার ফিট অফ ব্র্যাডফোর্ড ডেটা এরকম চলে আসবে। ওটা আমরা করিনি বলে ওটা ও ওইখানে নিয়ে নিয়েছে, এইটা একটা কাস্টম নিয়ে নিয়েছে, এই একটা ডিফল্ট নিয়ে নিয়েছে। ওটা কাস্টমাইজ করা যায়, ছেড়ে দাও ওটা। ওটা মানে এক্ষুনি প্রথমেই অত ডিটেলসে যাব না, মানে জেনে রাখো ওটা কাস্টমাইজ করা যেতে পারে। এই সব কটা সমস্ত লেখাই কাস্টমাইজ করা যায়। মানে এখানে তুমি বুঝিয়ে দেবে এই যে এই লাইনটা কি, এই লাইনটা কি। তোমার যদি একাধিক লাইন থাকে, এখানে যেহেতু একটাই লাইন আছে বুঝতে অসুবিধা হচ্ছে না, যদি একাধিক লাইন থাকে একটা গ্রাফে, তখন কোন লাইনটা কি সেটা তো বোঝাতে পারবে না। সেটা বোঝাতে গেলে এখানে তুমি ডাইরেক্ট নাম দিতে পারো লাইনগুলোর, যেমন আমরা গ্রাফে অ্যারো করে লেবেল করি সেরকম। তো এখানে তোমার স্যার লিনিয়ার বলো। ফিটটা আরেকবার বলবেন? লিনিয়ার ফিটটা আরেকবার দেখাবো, হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, সে অসুবিধা নেই। আমি আপাতত এইটা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে তুমি বোঝোনি, তুমি তো জিজ্ঞেস করছো, আমি অন্যদের কথা বলছি। স্যার এই স্যার বলছি আপনি সাইডের যে টেবিলটা যার মধ্যে ইকুয়েশন, ওয়েট এগুলো রয়েছে, এগুলো কিভাবে আনলেন? এগুলো আমি আনিনি, এগুলো ও নিজেই দিয়েছে। আমি যেই বেস্ট ফিট করলাম না, তখন এটা অটোমেটিক্যালি চলে এসছে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে সব গ্রাফের সাথেই চলে আসবে? ওটা অটোমেটিক আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকবার স্যার দেখতে চাইছে যারা, সফটওয়্যারটা অনলাইন হ্যান্ডেল করা যায় না, এটা ডাউনলোড করেই করতে হবে? এই সফটওয়্যারটা অনলাইন হ্যান্ডেল করা যায় না, কিন্তু অনলাইন অন্য সফটওয়্যার আছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এইটা আমি আরেকবার করছি। ডেটার ওপর রাইট ক্লিক করলাম, প্লটে গেলাম, সিম্বল, স্ক্যাটার। যদি আমি স্ক্যাটার না করতাম, যদি আমি শুধু লাইন করতাম, তাহলে কি হতো দেখো, এটা একটা অসুবিধাজনক ব্যাপার হয়ে যেত। এর ওপর দিয়ে যদি তুমি বেস ফিট করো তাহলে অসুবিধা হবে। এমনকি যদি আমি লাইন প্লাস সিম্বলও করি তাহলেও সমস্যা হবে। এখন ধরো আমি ভুল করে লাইন করে ফেলেছি, তাহলে কি আবার ক্যান্সেল করে আবার করব? আমি যেটা করছি এতক্ষণ ডিলিট করে দিচ্ছি, নিয়ে আবার প্লট করছি, সেটা না করতে পারি। এই নিচে এটাকে চেঞ্জ করা যায়। এইখানে গিয়ে যদি আমি স্ক্যাটার বলে দিই, তাহলে ও অটোমেটিক ওইটা তুলে দিয়ে শুধু স্ক্যাটার করে দেবে। যাই হোক, তো এই যে নিচে এই বাঁ দিকে এইখানে তোমার প্রত্যেকটা অপশন যেখানে রাইট ক্লিকে আসছে এখানেও আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এইবারে এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য গ্রাফটাকে আমি সরি এরকম ভাবে লেবেল তো করে না কেউ। এই পয়েন্টটার ওপরে, এই পয়েন্টটার ওপরে যদি ডাবল ক্লিক করো তাহলে দেখো এই উইন্ডোটা খুলবে, এখানে বিভিন্ন ভাবে তুমি লেবেল করতে পারো। এইরকম লেবেল করতে পারো, এইরকম লেবেল করতে পারো, যেগুলো আমরা সাধারণত করি। আই উইল গো উইথ দ্যাট।
এটা যদি মনে হয় দেখতে পাচ্ছি না, প্রিন্ট করলে ভালো আসবে না, একটু ডিপ করে দিতে পারো চাইলে। ঠিক আছে, এইবারে অ্যানালিসিস, এটা লিখে রাখতে পারো, অ্যানালিসিস ফিটিং লিনিয়ার ফিট। লিনিয়ার ফিটে আসার পর যেহেতু আমরা এটা জানি অরিজিন দিয়ে পাস করবে, তো ইন্টারসেপ্ট ফিক্স করে দেবো, ফিক্স ইন্টারসেপ্ট অ্যাট 0। ওকে করলে স্যার এটা পরে কেন করলাম ফিক্স ইন্টারসেপ্ট? 0 দিয়ে পাস করছে জানি আমি, তাই ও আমার আচ্ছা, ডেটাটা 0 0 দিয়ে যাবে, আমি 0 0 তে ইনিশিয়ালাইজ করেছি। 0 প্রোটিনে আমি 0 ম্যানুয়াল করলেন না? করি। হ্যাঁ ম্যানুয়ালি আছে, ওটা ডিফল্ট ম্যানুয়ালি থাকে। ও আচ্ছা। এইবারে দেখো এখানে এই এই যে বক্সটা যেটা জিজ্ঞেস করছে, বক্সটা অটোমেটিক আসবে। এইখানে তোমার যদি এটা ইন্টারসেপ্ট ফিক্স না করতে, তাহলে ইন্টারসেপ্টের ভ্যালু এখনো আসছে, কিন্তু এটা আমি জানি আমি 0 তে ফিক্স করে দিয়েছি। যদি না করতাম তাহলে এখানে একটা অন্য ভ্যালু আসতো। আর স্লোপটা তো বলেই দিয়েছে। তো এখান থেকে আমি y = mx ইকুয়েশন ইউজ করে আমি আননোন বার করতে পারবো। ঠিক আছে, গ্রাফটাকে দেখতে আরেকটু রিয়েলিস্টিক করার জন্যে আমি লাইনটাকে, ওই লাইনের ওপরে ডাবল ক্লিক করলে লাইনের কালারটা চেঞ্জ করতে পারি, লাইনের থিকনেসটা চেঞ্জ করতে পারি। আরেকটা যেটা ব্যাপার, সেটা গ্রাফটা এটা খুব ঠিক আমরা যে ধরনের গ্রাফ করতে অভ্যস্ত সেরকম গ্রাফ মনে হচ্ছে না। এই অ্যাক্সিস গুলোর ওপর, মানে এটাকে একটু দেখতে রিয়েলিস্টিক করতে চাইছি আমি যেরকম ভাবে গ্রাফ দেখতে অভ্যস্ত, এই যে কোনো অ্যাক্সিসের ওপর ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলে এই জিনিসটা আসবে। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? এইখানে দেখো গ্রিড লাইনস আছে, এই মেজর গ্রিডস, মাইনর গ্রিডস, এটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি দুটোকেই অ্যাক্সিসটার উপর ডাবল ক্লিক করলাম, লিখে রাখো আপাতত যদি না দেখতে পাও। অ্যাক্সিসটার উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে গ্রিড লাইনস ট্যাবটা যাব। গ্রিড লাইনসে গিয়ে মেজর গ্রিড আর মাইনর গ্রিডটাকে এনেবল করে দেবো। আর কালারগুলোকে গ্রে রাখলে অসুবিধা হতে পারে, দুটোর কালারই আমি ব্ল্যাক করে দিচ্ছি। আর লাইন টাইপটা সলিড লাইন। গ্রিড লাইনসের পর কি করছেন? গ্রিড লাইনের কালারগুলো চেঞ্জ করছি, কারণ ব্ল্যাক কালার করলে তোমার প্রিন্টে সুবিধা হবে। দুটোকেই ব্ল্যাক কালার করলাম, দুটোকেই সলিড লাইন করলাম। ড্যাশ লাইন, ডট লাইন নানান রকম হতে পারে, আমি সলিড লাইন দুটোতেই করে দিচ্ছি। করে যদি অ্যাপ্লাই করি, দেখো একটা দিকে এলো। এবারে ভার্টিক্যাল গুলো হয়েছে, হরাইজন্টালেও গিয়ে একই কাজ করতে হবে। সেম কাজ যদি করি, তাহলে নাও ইয়োর গ্রাফ লুকস আ লিটল মোর রিয়েলিস্টিক। এখানে 100 200 লেবেল আছে। যদি আমি নাম্বার অফ লেবেল বাড়াতে চাই, সেটাও করা যায়। ওই একই অ্যাক্সিসটার ওপর ডাবল ক্লিক করলে তুমি এই উইন্ডোটা পাবে। এখানে যে স্কেল অপশনটা, সেখানে ইনক্রিমেন্ট 100 করা আছে, তাই 100 100 দেখাচ্ছে। আমি ধরো যদি এটাকে 25 করে দিই, তাহলে 25 50 75 100 এইভাবে যাবে। সিমিলারলি আমি ওয়াই অ্যাক্সিসটাও চেঞ্জ করতে পারি, তবে এখানে ওয়াই অ্যাক্সিস চেঞ্জ করার প্রয়োজন নেই। ওয়াই অ্যাক্সিস চেঞ্জ করলে একটু বেশি ক্লামজি হয়ে যাবে। আমি এটাকে 0.01 আছে তো 0.005 করে দিতে পারি, কিন্তু এটা দেখতে খারাপ হয়ে যাবে। সেজন্য 0.01 ইজ এনাফ, ইটস ফাইন। তো নাও ইয়োর গ্রাফ লুকস মোর রিয়েলিস্টিক, তাই তো? তো এটা একটা করার সিম্পল, জন্য দুটো অ্যাক্সিসেই দুবার দুবার ক্লিক করেছেন? হ্যাঁ দুটো অ্যাক্সিসকে ইন্ডিভিজুয়ালি করতে হবে তোমাকে এখানে। মানে এটা এরকমই আর কি, মানে তুমি কাস্টম যে কোনো অ্যাক্সিস যে কোনো ভাবে তুমি চেঞ্জ করতে পারো। তো সেই জন্য দুটো অ্যাক্সিসে ইন্ডিভিজুয়ালি করতে হবে। আমি যদি মনে করি যে আমি এখানে দেখো গ্রাফটা -0.01 -25 এর থেকে শুরু হয়েছে, আমি সেটা না করে আমি যদি 0 0 থেকে শুরু করতে চাই, তাহলে এখানে ফ্রম 0 এক্স অ্যাক্সিসে
সেরকম ওয়াই অ্যাক্সিসেও ফ্রম 0 করে দেবো। তাহলে দেখো এটা ঠিক যেভাবে আমরা করি আর কি গ্রাফ ইউজুয়ালি সেরকমই হয়ে গেল। ঠিক আছে, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এটা প্রত্যেক ব্যাপারেই প্রযোজ্য। এই এখন যে আমি যেগুলো দেখাচ্ছি যে কোনো গ্রাফই এটা হবে, লিনিয়ার ফিট বলে ব্যাপার নয়, নন লিনিয়ার হলেও হবে। সেটা হচ্ছে যেগুলো দেখালাম। আরেকটা জিনিস যেটা করতে হয় অনেক সময়, এখানে ডেটাটা যেটা রয়েছে, যে ডেটা পয়েন্টস গুলো রয়েছে, সেই ডেটা পয়েন্টস গুলো এই 3টে পয়েন্ট তো একদমই কাছাকাছি, মোটামুটি এইটাকেও কাছাকাছি আমি ধরতে পারি, কিন্তু এইটা অনেকটা দূরে। তার মানে দিস ইজ আ কাইন্ড অফ অ্যান আউটলায়ার। এই পয়েন্টটাতে আমার কোনো এক্সপেরিমেন্টাল এরর হয়েছে, তো আমি কোনো কারণে এই পয়েন্টটা বাদ দিয়ে গ্রাফ করতে চাই। ঠিক আছে, এই পয়েন্টটা আমি রাখতে চাই না, কিন্তু আমার গ্রাফটা করা হয়ে গেছে। তখন আমি কি করব, এই পয়েন্টটাকে মাস্ক করা যায়। মাস্ক মানে ওটাকে মাস্ক পরিয়ে দিলাম একটা, মানে ওটা গ্রাফের মধ্যে আমি ইনক্লুড করব না। মাস্ক কিভাবে করে, এইখানে দেখো পাশে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, খুব ছোট ছোট এখানে আছে। এটাকে বড় করা মানে যাবে হয়তো, আমি জানি না কি করে করে। এইখানে একটা মাস্ক টুল আছে, রিজিয়নাল মাস্ক টুল, 1 2 3 4 5 6 7 8 নম্বর উপর থেকে। এই রিজিয়নাল মাস্ক টুলে গিয়ে মাস্ক পয়েন্টস অন অ্যাক্টিভ প্লট এইটা সিলেক্ট করে, এইখানে গিয়ে আমি রিজিয়নাল মাস্ক টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাস্ক পয়েন্টস অন অ্যাক্টিভ প্লট এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে পয়েন্টটাকে আমি মাস্ক করব সেটার পাশ থেকে ধরে এরকম ভাবে একটা বক্স টেনে দেবো, টেনে ছেড়ে দেবো। দেখো এটা কালারটা লাল হয়ে গেছে, তার মানে ইট ইজ নাও লেফট আউট। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি আমি। রিজিয়নাল মাস্ক টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করলাম, এই নিচে কর্নারটায় ক্লিক করতে হবে, তাহলে মাস্ক পয়েন্টস অন অ্যাক্টিভ প্লটটাকে নিয়ে যেটাকে করতে চাই সেইটাকে বক্স করে দিলাম, তাহলে এটা লাল হয়ে গেল। এটা লেফট আউট, কিন্তু লেফট আউট তো হলো, কিন্তু গ্রাফটা কিন্তু একই রয়ে গেছে, গ্রাফটা তো পাল্টানো উচিত। সেটা কি করে পাল্টাবো, সেটা ওই যে অটো আর ম্যানুয়াল কথাটা বলছিলাম, মনে আছে? ওইখানে যদি অটো করা থাকতো তাহলে এটা নিজে থেকেই পাল্টে যেত, যেহেতু অটো করা নেই, ম্যানুয়ালে করা আছে, সেহেতু ওটা নিজে থেকে পাল্টালো না। স্যার -0.01 আবার এসে গেল কেন? অ্যাক্সিসটা শুরু ওইটা 0 আমি 0 হয়েছিল। দুবার আন্ডু হয়ে গেছে, ওটা তুমি ও। চাইলে আবার পাল্টে দিতে পারো। ঠিক আছে, তো এই লালটা মাস্ক হয়েছে, কিন্তু এখনো গ্রাফের ওপর কোনো এফেক্ট হয়নি। যদি অটো থাকতো তাহলে হয়ে যেত, ম্যানুয়ালে যেহেতু আছে, দেখো এইখানে একটা আইকন আছে, এই আইকনটা দু রকম কালার নেয়, একবার গ্রিন থাকে, একবার ইয়েলো থাকে। যদি গ্রিন থাকে তার মানে গ্রাফে তুমি এখনো কোনো কিছু চেঞ্জ করোনি যাতে করে গ্রাফের নেচারটা পাল্টাতে পারে। ঠিক আছে, যদি দেখো কোনো সময় ইয়েলো হয়ে আছে, তার মানে তুমি এমন কিছু একটা চেঞ্জ করেছো যেটার ফলে গ্রাফের নেচার পাল্টে গেছে, কিন্তু তোমাকে শো করছে না। ঠিক আছে, স্যার আইকনটার নাম কি? আইকনটার নাম হচ্ছে রিক্যালকুলেট আইকন। ও, রিক্যালকুলেট তার মানে তুমি গ্রাফটাকে এখনো রিক্যালকুলেট করোনি, তুমি এমন একটা কিছু চেঞ্জ করেছো যাতে গ্রাফের নেচার পাল্টে গেছে। অটোতে দেওয়া নেই, তাই রিক্যালকুলেট অটোমেটিক্যালি হয়নি, ম্যানুয়ালে দেওয়া আছে, ও তোমাকে এখানে ইয়েলো করে দেখিয়ে দেবে। দেখো আমি যে মুহূর্তে এটাকে প্রেস করব, দুটো দিকেই লক্ষ্য রাখো, গ্রাফের নেচারটা পাল্টে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই আইকনটা আবার গ্রিন হয়ে যাবে। দেখো এই আইকনটা গ্রিন হয়ে গেল, আর এই গ্রাফটা একটু নেমে এসছে, খেয়াল করলে কিনা জানি না।
যদি হ্যাঁ। না করে স্যার থাকো আপনি তাহলে ক্লিক ভিডিওটা কোনটায় করলেন? ওই আইকনটাতেও ক্লিক করলেন? আইকনটাতেই করলাম, আচ্ছা স্যার আইকনটাতেই গ্রিন করলাম। মানে কি চেঞ্জ না নাকি চেঞ্জ হয়েছে? গ্রিন মানে ওটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর কিছু চেঞ্জ করার নেই, আর কিছু রিক্যালকুলেট করার নেই। আচ্ছা আচ্ছা। মানে তুমি এমন কোনো আপডেট এখন আর নেই ওর যেটা গ্রাফের নেচারকে পাল্টাতে পারবে। তোমার এখানে তুমি এখানে অ্যাক্সিসের লেভেল পাল্টেছো কি না পাল্টেছো সেটা নয়, সেটা রিক্যালকুলেট করার জিনিস নয়। কিন্তু তুমি পয়েন্ট সরিয়ে দিয়েছো, পয়েন্টকে এক্সক্লুড করেছো, সেগুলো তো রিক্যালকুলেট করার জিনিস, কারণ গ্রাফের নেচার পাল্টে যাচ্ছে। যে কোনো কিছু চেঞ্জের ফলে যদি গ্রাফের নেচার পাল্টে যায়, তখনই এই আইকনটা, রিক্যালকুলেট আইকনটা তোমার দেখবে ইয়েলো হয়ে গেছে, গ্রিন নেই আর। আর যদি ওইখানে সেই অটো করে রাখতাম আমি, যেটা স্যার এইখানে ছিল, এইটাকে যদি ম্যানুয়াল না রেখে আমি অটো রাখতাম, তাহলে কিন্তু আমাকে এইসব ঝামেলা কিছু করতে হতো না, ও নিজে নিজেই চেঞ্জ করে দিত। যে কারণে আমি বললাম আমি সাধারণত ওটাকে অটো করে রাখি, তো তাহলে ওইটা মাথায় রাখতে হয় না। যদি অটো না থাকে তাহলে এইটাকে একটু খেয়াল রাখতে হবে কোনো সময়। ফাইনালি যখন গ্রাফটা তুমি সেভ করছো, কিছু করছো, জাস্ট দেখে নিতে হবে এটা গ্রিন আছে কিনা। গ্রিন যদি না থাকে তার মানে তুমি কিছু একটা চেঞ্জ হয়েছে গ্রাফে, ওটাকে গ্রিন করে নিতে হবে। দ্যাট ইজ ইয়োর ফাইনাল গ্রাফ। হ্যাঁ বলো, কি প্রশ্ন? স্যার বলছি যে পয়েন্টটা তো গ্রাফে থেকে গেল, মানে পয়েন্টটা চলে যাবে বা এরকম পয়েন্টটা কিছু হবে গ্রাফে না? থাকা উচিত। তুমি যদি কোনো পয়েন্টটা গ্রাফে থাকা উচিত, কারণ তুমি এক্সপেরিমেন্টে তোমাদের, আমি তোমাদের মনে আছে কিনা জানি না, ওই কোনো একটা এক্সপেরিমেন্টের লাস্ট যেটা করেছিলে, তখন আমি একটা একটা পয়েন্ট বাদ দিতে বলছিলাম না, কি একটা এক্সপেরিমেন্টে আমার খেয়াল নেই এখন। আমি কয়েকজনকে বললাম যে এই পয়েন্টটা ঠিক নয়, এটা আউটলায়ার আছে, এই পয়েন্ট। ব্র্যাডফোর্ডের গ্রোথে ব্যাকটেরিয়াল গ্রোথেও বলেছিলেন আনপ্লটেড কিছু একটাতে বলেছিলাম। এখন তুমি পয়েন্টটা গ্রাফে দেখানো উচিত, কারণ তোমার ওটা এক্সপেরিমেন্টাল ডেটা, তুমি ওটাকে হাইড করাটা তোমার ঠিক নয়। অ্যাট দ্য সেম টাইম, কারণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে এরার হতেই পারে, দু একটা পয়েন্টে এরার হতেই পারে, সেটা খুব স্বাভাবিক। তো সেই জন্যে গ্রাফে তুমি দেখাবে, অ্যাট দ্য সেম টাইম যেহেতু ওটা এরার, তুমি ওটা অ্যাকনোলেজ করছো যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, তো ওইটাকে আমি গ্রাফ থেকে এক্সক্লুড করেছি, সেটা তুমি দেখিয়ে দিলে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তবে আচ্ছা একটা স্যার। একটা ব্যাপার কি, এখানে তোমার টোটাল ডেটা পয়েন্ট কটা আছে? 0 0টা আমার ধরা উচিত, 1 2 3 4 5 6, 6টা ডেটার মধ্যে একটা কি দুটো ডেটা এক্সক্লুড করলে সেই গ্রাফের রিলায়েবিলিটি কমে যায়। তোমার যদি এখানে ধরে নাও 30-40টা পয়েন্ট থাকতো, সেখানে একটা দুটো তুমি এক্সক্লুড করে দিলে ডাজেন্ট ম্যাটার। কিন্তু 6টার মধ্যে তুমি একটা এক্সক্লুড করছো, 5টার মধ্যে তুমি একটা এক্সক্লুড করছো, 6টার মধ্যে তুমি দুটো এক্সক্লুড করছো, তখন কি হচ্ছে, তোমার ডেটা রিলায়েবিলিটি কমে যাচ্ছে। বুঝতে পারছো? মানে আছে তোমার কম, যে কারণে অলওয়েজ স্ট্যাটিস্টিক্স মানে কি, স্যাম্পল সাইজ যত বড় হবে তত বেটার। অ্যান্ড বড় করতে করতে তুমি এটা আনরিয়ালিস্টিক বড় করতে পারো না, সেটা তো কোনো অর্থ নেই। কিন্তু তাহলেও একটা মোটামুটি খুব ছোট স্যাম্পল সাইজ কখনো মানে ভালো স্ট্যাটিস্টিক্স দিতে পারে না। তো সেখানে এই এই ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টে আমি জানি না, মানে যখন করা হয়েছিল নিশ্চয়ই কোনো কারণে 6টার বেশি রিডিং নেওয়া হয়নি, কোনো নিশ্চয়ই কারণ আছে। কিন্তু আমি জাস্ট বোঝাবার জন্য বলছি যে যদি কম ডেটা পয়েন্ট থাকে, সেখানের থেকে মাস্ক করে দিলে সেটা রিলায়েবিলিটি কমে যাবে। যদি অনেক ডেটা পয়েন্ট থাকে, তখন মাস্ক করলে খুব একটা কিছু এসে যাবে না। বোঝাতে পারলাম? তাহলে এই অবধি কি বোঝা গেল? যেমন এই ব্র্যাডফোর্ডের যে গ্রাফটা না, এটা যেটা ছিল, এটা আমি ইউজ করিনি। এখানে দেখো, এখানকার পয়েন্টগুলো, অনেকগুলো পয়েন্ট আছে। ধরে নাও যদি আমি এটাকে করা মানে মুশকিল, মানে এখান থেকে যদি একটা লাইন টানো, তাহলে এই দুটোকে যদি মাস্ক করো আর এই সব কটাকে যদি না রাখো হিসেবে, তাহলে এই 1 2 3 আর এই 4টে পয়েন্ট দিয়ে একটা গ্রাফ যেতে পারে, স্ট্রেট লাইন একটা হতে পারে। আর এখানে গিয়ে স্লোপ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আগে হতে থেকে এটা কি করে বুঝতে পারছেন আপনি? কি বুঝতে পারছি?
আগে তো একটা লাইন টেনে দেখতে হবে যে কিরকম হচ্ছে, সেই বুঝে তো কোনোটাকে বাদ দিতে দেখো আমি হবে। তো জানি এটা লিনিয়ার আসার কথা, হ্যাঁ, এবারে লিনিয়ার আসার কথা মানে কি ইনিশিয়াল ফেজে 0 থেকেই লিনিয়ারিটিটা শুরু হওয়ার কথা। তাহলে এইটা একটা পয়েন্ট তোমার শিওর। স্ট্রেট লাইন পেতে গেলে তোমার আরেকটা পয়েন্ট দরকার। তাহলে এটাকে যদি আমি স্ট্রেট লাইন টানি, তাহলে এই দিকে যদি টানি তাহলে এই দুটোর সঙ্গে একটা স্ট্রেট লাইন হতে পারে, আর এই দিকে যদি টানি তাহলে এইগুলোর সঙ্গে একটা স্ট্রেট লাইন হতে পারে। সেখান থেকেই আমি একটা আন্দাজ করছি, এটা কোনোভাবেই আমি গ্যারেন্টি দিতে পারবো না, কারণ এইখানকার ডেটাটা ভুল আছে না এখানকার ডেটাটা ভুল আছে, নাকি কোনো ডেটাই ভুল নেই, গ্রাফটা এরকমই হবে। মানে ব্র্যাডফোর্ড ভুলে যাও, এমনি জাস্ট একটা গ্রাফ দেখে তোমার লিনিয়ারিটিটা এইদিকে আসবে না লিনিয়ারিটিটা এইদিকে আসবে, তোমার এখানকার ডেটা ভুল না এখানকার ডেটা ভুল, সেটা গ্রাফ দেখে চট করে বোঝা মুশকিল হয়, যদি না তোমার গ্রাফের নেচারটা পারফেক্টলি জানা থাকে। এখানে আমরা জানি ব্র্যাডফোর্ডের সাধারণত প্রথমে একটা স্লোপ থাকে, তারপর স্লোপ একটু চেঞ্জ হয়, এটা আমাদের জানা আছে। সেই কারণে আমরা এটা গেস করছি, দিস ইজ জাস্ট সিম্পলি আ গেস ওয়ার্ক। এখানে কোনো তুমি কনফার্ম কিছু বলতে পারবে না, যে কারণে আমি এটা নিয়ে কিছু করলাম না, এই ডেটাটা নিয়ে আর এগোইনি আমি। ঠিক আছে, যাই হোক, তো আমরা ফাইনালি এইটা নিয়ে করেছি। এইবারে তুমি চাইলে এখানে এই লেভেলগুলোকে চাইলে পাল্টাতেও পারো, এইগুলো তো আমরা দাঁড়াও এটা ক্লামজি হয়ে গেছে, এইখানে আমরা লেবেল করেই দিয়েছিলাম। তো চাইলে এখানে দেখো এই লেবেলগুলোর উপর যদি ডাবল ক্লিক করো, তাহলে এখানে দেখাচ্ছে যে এটা লিঙ্কড আছে কোনো একটা ডেটার সঙ্গে, মানে তোমার ওয়ার্কশিটের সঙ্গে এটা লিঙ্কড। ডাবল ক্লিক করলে দেখাবে, এইটাও তাই, এটা ডাবল ক্লিক করো, এটা এক্স অ্যাক্সিস থেকে এসছে, দিস ডেটা ইজ অলসো লিঙ্কড। কিন্তু তুমি এটা লিঙ্ক না রেখে তুমি ডিরেক্টলি এখানে টাইপ করে দিতে পারো। এটার উপর ডাবল ক্লিক করে আমি যদি টাইপ করি, এটার উপর ডাবল ক্লিক করে আমি যদি টাইপ করি, ওরে বাইরে এসে কোথাও একটা এসে ক্লিক করে দিলাম, ও নিয়ে নেবে, তখন কিন্তু আর ওটা লিঙ্ক দেখাবে না। ঠিক আছে, তো এরকম ভাবে কাস্টম লেভেলও করা যায়। কিন্তু লিঙ্ক করে রাখলে সুবিধাটা হচ্ছে কি, তুমি যদি ওয়ার্কশিটে কোথাও চেঞ্জ করো তাহলে এটা অটোমেটিক্যালি গ্রাফে আপডেটেড হবে। এখানে আমি যদি ওয়ার্কশিটে কোনো এখন আর চেঞ্জ করি, ধরো এটাকে আমি এরকম লিখলাম, তাহলে কিন্তু এখানে আর সেটা চেঞ্জ হবে না, অটোমেটিক্যালি চেঞ্জ হবে না। সেই জন্য অলওয়েজ লেভেলটা এইখানেই রাখাটা বেটার যতটা সম্ভব, গ্রাফে গিয়ে করাটা ঠিক নয়। ঠিক নয় বলবো না, মানে গ্রাফে গিয়ে করাটা অসুবিধাজনক, তাতে অসুবিধা হতে পারে। তুমি চাইলে এর এখানে অনেক কিছু কাস্টমাইজ করা যায়, এখানে ফন্ট পাল্টাতে পারো, ফন্ট সাইজ পাল্টাতে পারো, বোল্ড করতে পারো, কালার পাল্টাতে পারো, নানান রকম জিনিসপত্র হয় আর কি। ঠিক আছে, এগুলো ইউ ক্যান প্লে অ্যারাউন্ড, নিজেরা দেখতে পারো চাইলে, কিন্তু বেসিক জিনিসটা আমি দেখালাম। ঠিক আছে, এবারে জাস্ট আমি একটা নন লিনিয়ার দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলেই হয়ে যাবে। আমি এই ওয়ার্কশিটটা তোমাদের পাঠিয়ে দেবো, তো তোমরা চাইলে এটার উপরই কাজ করে দেখতে পারো আর কি। এখানে এক্ষুনি যেটা এলো, হ্যাঁ এই এইটা মাইকেলিস মেন্টেনের ডেটা। মাইকেলিস মেন্টেনের এক্স অ্যাক্সিসে কি থাকে বলো? Substrate S তো 1/S concentration.
এস তো 1/s মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন থাকে এস না 1/s কোনটা? এস 1/s থার্ড তাহলে এক্স ব্র্যাকেট অ্যাক্সিস 1/s এস এস আবার 1/k মাইকেলিস কেন রে বাবা? মেনটেনে এস শুধু থাকে আছে। ওয়ান সাবস্ট্রেট বাই এস মেনে লাইন X উইবারে থাকে। লাইন তো ওয়েভারে হ্যাঁ। 1/s সম্পৃক্তা Quite আমাকে silent. হেল্প করেছে, সম্পৃক্তা আমাকে হেল্প করেছে খুবই। সেটা হচ্ছে যে ও এক্স ওয়াইটাকে উল্টো দিয়েছে। আমি এক্ষুনি কপি করে দিলে ওয়াই ভিটা এক্স অ্যাক্সিস হয়ে যাবে, এটাকে পাল্টাতে হবে। বুঝতে পারলে কি গন্ডগোলটা হতো? এদিক ও থেকে করলে আচ্ছা এক্স অ্যাক্সিসটা এইটা হয়ে যেত। যাই হোক, তো এটা কপি করলাম, করে আমি পেস্ট, সরি আমি ভুল করেছি একটা। ডেটাটা কপি করলাম, ডেটাটা কপি করে এখানে পেস্ট করলাম। এইবারে আমার এক্স অ্যাক্সিসে কি আছে? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাই তো? সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ইউনিটটা কি জানা আছে? মিউজিক আর এমএল আচ্ছা, আর এটা হচ্ছে তোমার ভিটা হচ্ছে, ভিটা কি ওডি? না, এখানে ওডি নয়। দুটা নয় আচ্ছা, আমি 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 ওডিটাই নিচ্ছি, বুঝেছো? আমার কাজের সুবিধা হবে। হ্যাঁ, আমি কাজের সুবিধার জন্য হ্যাঁ ঠিক আছে, আমি কাজের সুবিধার জন্য ওডিটাই নিচ্ছি। আমি আমি ইয়েটা নিচ্ছি না, ভেলোসিটিটা লিখতে অসুবিধা হবে। মিউ মোল স্যার হ্যাঁ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা মিউ মোল হ্যাঁ মাইক্রোগ্রাম, হ্যাঁ মাইক্রোমোলার, মিউ মোলার হ্যাঁ মাইক্রোমোলার মাইক্রোগ্রাম পার এমএল নয়। না ঠিক আছে, মাইক্রোমোলার করে দিলাম। আর এইখানে এক্স অ্যাক্সিসে রয়েছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন মাইক্রোমোলার, আর ওয়াই অ্যাক্সিসে রয়েছে ওডি পার মিনিট। এইবারে এটা আমরা জানি যে লিনিয়ার নয়। আপনি ভুল জায়গায় লিখেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, এইবারে আমি এটা জানি এটা লিনিয়ার নয়, মাইকেলিস মেন্টেন ইজ নট লিনিয়ার। তা আমি স্ক্যাটার প্লট একটা করে নেবো আগে। এইবারে এইটাকে আমি নন লিনিয়ার ফিট করছি। নন লিনিয়ার ফিট কম্পিউটার ছাড়া করাটা একটু মুশকিল, মানে অনেক অঙ্ক কষতে হয়, যে কারণে নন লিনিয়ার ফিট কেউ করে না, না করে লাইন উইভার প্লট করে, ডাবল রেসিপ্রোকাল করে নেয়, তাতে লিনিয়ার হয়ে যায়। লিনিয়ারে বেস্ট ফিট করাটা অনেক ইজি, নন লিনিয়ার গ্রাফে বেস্ট ফিট করাটা কঠিন। কিন্তু আমাদের কাছে কম্পিউটার আছে। যদি মাইকেলিস মেন্টেনের যুগে কম্পিউটার থাকতো তাহলে লাইন উইভার প্লট করার প্রয়োজন হতো না, ওই অবধি যেতই না জিনিসটা। কিন্তু যেহেতু এখন তখন ছিল না, সেই জন্য লাইন উইভার, তারপরে অন্যান্য যেসব আছে ইডি হফস্টি ওই সব এসছে। এখন আমরা এটাকে খুব সহজেই করতে পারি। ওই একই করব, অ্যানালিসিসে যাব, ফিটিংয়ে যাব। আগের বার করেছিলাম লিনিয়ার ফিট, সেটা না করে করব নন লিনিয়ার কার্ভ ফিট। নন লিনিয়ার কার্ভ ফিটে যদি যাও তাহলে দেখো এখানে এখন নন লিনিয়ার কার্ভ ফিট করতে গেলে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইকুয়েশনটা কি দেবো আমি। নন লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন y ইজ ইকুয়াল টু mx প্লাস c একটাই ইকুয়েশন, নন লিনিয়ারে তো থাউজেন্ডস অফ ইকুয়েশন হতে পারে, নানান রকম ইকুয়েশন হতে পারে। কোন ইকুয়েশনে আমি ফিট করব?
তো অরিজিনে এই মাইকেলিস মেন্টেনের জন্য একটা টেমপ্লেট অলরেডি দেওয়া আছে, সেটা হলো এই যে গ্রোথ সিগময়েডালের স্যার আন্ডারে। এই কোথা দিয়ে আনলেন এই এটা কোথা ফিটের দিয়ে যে আনলাম? উইন্ডোটা? হ্যাঁ, ওই যে বললাম অ্যানালিসিস, ফিটিং, আগের বার লিনিয়ার ফিট করেছিলাম, নন লিনিয়ার কার্ভ ফিট করলাম। এখানে এসে আচ্ছা এই ফাংশন ক্যাটাগরিটা চেঞ্জ করব, গ্রোথ সিগময়েডালে যাব, গেলে পরে এখানে মাইকেলিস মেন্টেন অলরেডি রয়েছে, ঠিক আছে? এটা কি অনলি মাইকেলিস মেন্টেনের জন্য এই গ্রোথ সিগময়েডালটা? না না না, অনেকগুলো হতে পারে। এই যে তুমি কাস্টমও করতে পারো তোমার ইচ্ছা মতো, এই নিউতে গেলে তুমি তোমার ইচ্ছা মতো ইকুয়েশন দিতে পারো। আপাতত আমরা মাইকেলিস মেন্টেনটা রাখছি। মাইকেলিস মেন্টেনটা রেখে যদি তুমি ফর্মুলাটা দেখতে চাও, এই যে ফর্মুলাটা দেখিয়ে দেবে। স্যাম্পল কার্ভও দেখিয়ে দেবে একটা। তো এবারে যেটা করতে হয়, এখানে দেখো অলরেডি গ্রাফটা এসে গেছে, কিন্তু এটা খুব একটা ভদ্রস্থ গ্রাফ নয়, দেখতে ভালো লাগছে না। তো এইখানে একটা বাটন আছে ফিট আনটিল কনভার্জড, সেখানে যদি তুমি ক্লিক করো, করে ওকে করো, স্যার কোথায় আছে, কোন জায়গাটা দেখালেন? দাঁড়াও, আবার যদি দেখাতে হয় এটাকে ডিলিট করতে হবে। আমি রাইট ক্লিক করলাম, প্লট, সিম্বল, স্ক্যাটার, স্ক্যাটারে গিয়ে অ্যানালিসিস, ফিটিং, নন লিনিয়ার ফিট, নন লিনিয়ার ফিটে গিয়ে গ্রোথ সিগময়েডাল ক্যাটাগরিতে ফাংশন উইল বি মাইকেলিস মেন্টেন নিয়ে এখানে এই যে বাটনগুলো, সেখানে যে লাস্ট বাটনটা ফিট আনটিল কনভার্জড, সেইটাতে ক্লিক করব, নিয়ে ওকে করে দেবো। সো দিস ইজ ইয়োর বেস্ট ফিট এইটার মাইকেলিস মানে মেন্টেন কি গ্রাফ। হলো যে ফিট আনটিল কনভার্জড, এটার ফিট মানে কি আনটিল হলো? কনভার্জ মানে ও অঙ্ক কষছে, ও অঙ্ক করে ও যতক্ষণ ওর কিছু প্যারামিটার আছে সেইটাকে যতক্ষণ না মিনিমাইজ করছে ও, ততক্ষণ ও বারবার অঙ্কটা করছে, করে ওইটাকে তোমরা আমি জানি না, মানে তোমাদের বেস্ট ফিটের ইকুয়েশন, বেস্ট ফিট তোমরা পড়োইনি তাই তো? বেস্ট ফিট যদি মানে থিওরিটা যদি একটু পড়তে, তাহলে দেখতে বেস্ট ফিট করার উপায় হচ্ছে, বেস্ট ফিট যে লাইনটা, সেটা প্রত্যেকটা পয়েন্টের থেকে ডিভিয়েশন উইল বি মিনিমাম। তো এই যে গ্রাফটা এলো, এবারে দেখো এই যে পয়েন্টটা, এটা একটা আউটলায়ার, এটা অনেকটা সরে গেছে। এই রিক্যালকুলেট বাটন এখন গ্রিন আছে। তুমি যদি এখানে এই রিজিয়নাল মাস্ক টুলটাকে ইউজ করে মাস্ক পয়েন্টস অন অ্যাক্টিভ প্লট আবার যদি করো, করে এই পয়েন্টটাকে যদি মাস্ক করে দাও, আবার দেখবে এটা ইয়েলো হয়ে গেছে। এটাকে যদি তারপরে ক্লিক করো, দেখো গ্রাফটা আর একটু বেটার হলো, খুব একটা ভালো নয় স্টিল। আর এই যে টেবিলটা, এখানে দেখো কেএম ভিম্যাক্স ও বার করে দিয়েছে, কারণ যেহেতু ইকুয়েশনটা ওকে দেওয়া আছে, ও কেএম ভিম্যাক্স বার করে দিচ্ছে। এই গ্রাফটা খুব একটা ভালো নয়, কারণ দেখো এখানে আর স্কোয়ার ভ্যালু ইজ 0.6, উইচ শুড বি ক্লোজ টু 1, 0.99 বা 0.999 এরকম হওয়া উচিত। আমরা আগের যে গ্রাফটা করেছি, তার আর স্কোয়ার ভ্যালু ইজ 0.993, ঠিক আছে? কিন্তু এইটার
অনেক স্যার বেশি, এই আর অনেক স্কোয়ার কম। ভ্যালুটা কি জিনিস? ওটা কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো আমি লিনিয়ার নন লিনিয়ার দুটোই দেখালাম। ঠিক আছে, বোঝা গেল কি? একটু বলো আমাকে, ফিডব্যাক না দিলে আমি কি করে বুঝবো? হ্যাঁ স্যার, আপাতত। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা। আর বাকিরা? হ্যাঁ স্যার। এর ভ্যালুটা দিয়ে কি বুঝি? হ্যাঁ স্যার। কি কি? আর এর ভ্যালুটা দিয়ে কি বুঝতে পারছি না, এটা যদি ভ্যালুটা আর দিয়ে এর ভ্যালু যত 1 এর কাছাকাছি থাকবে, আর স্কোয়ার 1 এর কাছাকাছি যত থাকবে তত তোমার ডেটাগুলো কোরিলেটেড বেশি। মানে ডেটাগুলো তুমি যে ইকুয়েশনে ফিট করছো সেই ইকুয়েশনে যদি ভালো মতো ফিট করে, আইডিয়ালি ইট উইল বি 1। 1 এর থেকে যত ডিভিয়েট করবে তত তোমার ডেটাগুলো ওই ইকুয়েশনে ভালো ফিট করছে না। তার মানে তোমার এখানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো এই ইকুয়েশনে ফিট করানোর মতো খুব একটা সুবিধাজনক ডেটা নয়। আমি জোর করে ফিট করাচ্ছি। কিন্তু আগের যে গ্রাফটা দেখালাম ওখানকার যে ডেটাগুলো সেগুলো লিনিয়ার গ্রাফে ফিট করার নোর মতো ডেটা, মানে ওটা 1 এর কাছাকাছি আসছে, মানে ওই ডেটাগুলোর মধ্যে একটা কোরিলেশন রয়েছে, পজিটিভ কোরিলেশন আর কি। কিন্তু যদি তোমার 1 এর থেকে দূরে চলে যায় তার মানে ওটা গন্ডগোল হচ্ছে আর কি। বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো।